এবার চলে যাব রানীগঞ্জে। গতকাল দেখিয়েছিলাম ভয়াবহ ডাকাতির ছবি। সেই ডাকাতির ঘটনার ব্রেক থ্রু ভিন রাজ্যে, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হলো। ঝাড়খণ্ডের থেকে রানীগঞ্জের ডাকাতিতে ভিন রাজ্যে ব্রেক থ্রু। দলের হদিশ, ডাকাত দলের হদিশ। ডুমরিতে মিলল আসানসোলে ছিনতাই হওয়া গাড়ি। গাড়িতেই যখন দুষ্কৃতীকে ফেলে চম্পট বাকিদের। যৌথ তদন্তে বাংলা, ঝাড়খণ্ড পুলিশ। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতিতে বিহার যোগ। রানীগঞ্জে ডাকাতিতে ঝাড়খণ্ডে গ্রেফতার এক। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, একজনকে তো পাওয়া গেল, তাকে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল ফেলে রেখে, বাকিরা কোথায়? দেখো, সুরজ কুমার সিংকে আজ আসানসোল আদালতে তোলার পর পুলিশে 14 দিনের নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে। কারণ পুলিশ সুরজ কুমার সিংকে, যে ডাকাতকে গ্রেপ্তার করেছে, সেই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে পরে অন্যান্য ডাকাত বা তাদের সঙ্গীকে খোঁজের সন্ধান চালাতে পারবে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কয়েক জায়গায় পুলিশি টিম পাঠানো হয়েছে। যেইভাবে দুষ্কৃতীরা রানীগঞ্জে ডাকাতির ঘটনা ঘটিয়ে ঝাড়খণ্ড এবং বিহারে পালিয়েছে, সেই ক্ষেত্রে পুলিশের অনুমান বাকি ডাকাতরাও ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়ে থাকতে পারে। সুরজ কুমার সিংকে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যেটা জানতে পেরেছে পুলিশ, কি বাকি সদস্যরা, তাদের গ্যাংয়ের বাকি সদস্যরাও বিহারের বাসিন্দা। কারণ হচ্ছে সুরজ কুমার সিং হচ্ছে বিহারের বাসিন্দা। সে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে পড়ে পশ্চিমবঙ্গে ঢোকে, ডাকাতি করে পরে সেই পথ দিয়ে পালানোর চেষ্টা করছিল এই ডাকাত দল। তো পুলিশ সেই ক্ষেত্রে বেশ কয়েকটি টিম গঠন করে পরে ইতিমধ্যে বিহারের উদ্দেশ্যে রওনা করেছে এবং বিহারের বিভিন্ন জেলায় কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে বাকি ডাকাতদের খোঁজে। এবং এই 14 দিন হেফাজতে পাওয়ার পরেই পুলিশ নিশ্চিত হবে কি কোন জেলার এবং কারা কারা এই ডাকাত দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং এই ডাকাতির কিনারা করতে পারবে। আরো একবার আপনাদেরকে দেখাবো সেই রোমহর্ষক ছবি গতকাল যেটা দেখিয়েছিলাম সোনার দোকানে। দেখুন, দুর্ধর্ষ ডাকাতি, 9mm কার্বাইন নিয়ে ডাকাত দলের হামলা, তারপর পুলিশের সঙ্গে গুলির লড়াই। সিসি ক্যামেরায় ধরা পড়লো সেই রুদ্ধশ্বাস ঘটনার ছবি। দেখছেন, নিরাপত্তা রক্ষীর কাছ থেকে কেড়ে নেওয়া হলো আগ্নেয়াস্ত্র। রানীগঞ্জের ব্যস্ত এলাকার সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাত দলের বেপরোয়া তাণ্ডব। নামি সোনার দোকানে ডাকাতি, তাই নেওয়া হয়েছিল আগাম প্রস্তুতি। মুখ ঢাকতে মাথায় হেলমেট। শুরুতেই সোনার দোকানের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা, মারধর, ছিনিয়ে নেওয়া হয় নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র। দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া ছিল যে 9mm কার্বাইন নিয়ে ডাকাতি করতে আসে। ধাপে ধাপে সোনার দোকানে ঢোকে 7 ডাকাত। ব্যাগ থেকে বের হয় আগ্নেয়াস্ত্র, 9mm কার্বাইন। সোনার দোকানের মধ্যেই ম্যাগাজিন কক করে দুষ্কৃতীরা। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে সোনার দোকানে লুট। সোনার দোকান লুট করেই শেষ হয়নি তাণ্ডব। তারা এতটাই বেপরোয়া ছিল যে ডাকাতির পর পুলিশের সঙ্গে শুরু করে গুলির লড়াই। একদিকে সোনার দোকান লুট হচ্ছে, বাইরে তখন নজরদারি চালাচ্ছে এক দুষ্কৃতী। নামি সোনার দোকানে দুষ্কৃতী হামলার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশ দেখে বিপদ বুঝতে পারে বাইরে নজরদারির দায়িত্বে থাকা এক দুষ্কৃতী, অর্থাৎ এলাকার পুলিশদের সম্পর্কেও তাদের কাছে তথ্য ছিল। সোনার দোকানের ঠিক বাইরে পুলিশ পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। এলোপাথারি গুলি ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশের পাল্টার জবাবে গুলিবিদ্ধ হয় এক দুষ্কৃতী। এরপরে আর বেশি ঝুঁকি নেয়নি ডাকাত দল। 2টি বাইকে চড়ে চম্পট দেয় 7 দুষ্কৃতী। রানীগঞ্জের ডাকাতিতে বিহার যোগ স্পষ্ট। হেলমেটে মুখ ঢাকা থাকলেও হাতের অস্ত্রে মিলল লিঙ্ক। দুষ্কৃতীদের হাতে মুঙ্গেরে তৈরি 9mm কার্বাইন। আগেও এ রাজ্যে বহু অপরাধে ব্যবহার করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র। গত বছর এপ্রিলে শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে 9mm কার্বাইন ব্যবহার করা হয়। সেই ঘটনায় বিহারের বাসিন্দা
শার্প শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। 2020 সালে অক্টোবরে টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লাকে গুলি করে খুন করা হয়। সেই খুনেও 9mm কার্বাইন ব্যবহার করা হয়। নিউজ 18 বাংলা। এর আগে মালদাতেও আমরা দেখিয়েছি বারবার ডাকাতির ঘটনা। এবার মালদা পুলিশ বিশেষ উদ্যোগ নিল, দেখুন। দোকানে সুইচ টিপলেই সাইরেন বাজবে থানায়। তড়িঘড়ি পুলিশ পৌঁছে যাবে ঘটনাস্থলে। ডাকাতি রুখতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। এখানে 24 আওয়ার্স থানা এটাকে মনিটর করে। এটা সাইরেন চলতে থাকবে, এটা বন্ধ। মালতীপুর থেকে মানিকচক বারবার ডাকাতি হয়েছে মালদার সোনার দোকানে। এবার ডাকাতি মোকাবিলায় প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ। ডাকাতি মোকাবিলায় যন্ত্রের নাম এমার্জেন্সি কল বক্স। এই বড় যন্ত্রটি থাকবে থানায়, আর দোকানে থাকবে ছোট সুইচ দেওয়া বক্স। দোকানে দুষ্কৃতী হামলা হলে সুইচ টিপলেই সাইরেন বাজবে থানায়। মুহূর্তের মধ্যে পুলিশের কাছে পৌঁছে যাবে বিপদ বার্তা। প্রতি দোকানে এই ওয়্যারলেস ডিভাইস বসানোর খরচ প্রায় 15,000 টাকা। ইমার্জেন্সি কল বক্স একটা অলরেডি এক্সিস্টিং টেকনোলজি আছে। আমরা এখন চাইছি জুয়েলারি শপস, যে বিগ স্টোর্স আছে, ওখানে যদি আমরা টেকনোলজি অ্যাডপ্ট করি তো এটা একটা একটা প্রিভেন্টিভ সোর্ট আর पूरे आई थिंक डिटेक्शन में भी हेल्प करे। কয়েকদিন আগে গভীর রাতে মালদার মানিকচকের ভূতনি এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতী দল। শূন্যে গুলিও চালায়। পুলিশের দাবি এই ধরনের ঘটনার মোকাবিলায় সাহায্য করবে এমার্জেন্সি কল বক্স। যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়, ওরা যদি ও বাটন প্রেস করে তো ওখানে থানার যে জিডি রুম আছে ওখানে বাজার থাকবে, আর ওখানে ডিসপ্লে হবে কি কোন অ্যাড্রেসে ইনসিডেন্ট আছে, ওটা কোথায় হয়েছে। আমাদের এই উদ্যোগটা খারাপ না, যেটা এতদিন চুরি ডাকাতি হচ্ছিল, থানাকে খবর দিলে জানতে পারতো না কোথায় হচ্ছে না হচ্ছে, তাদের লোকেশন ট্যাগ করতে পারতো না। আর এইখানে ব্যাপারটা যে অ্যালার্ম সিস্টেম থাকতে গেলে হবে কি, থানার সঙ্গে সঙ্গে লোকেশন ট্যাগ করে ওই জায়গাটা পৌঁছে মুভমেন্ট করতে পারবে। যার জন্য আমাদের এই উদ্যোগটা প্রশাসনের দিক দিয়ে যে করেছে আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরাও আগ্রহী আছি। গত বছরের জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে। আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলে বড়দিনে ডাকাতি হয়। ভরা বাজারে শুট আউট। 5 মিনিটে লুট করা হয় 4 কোটির সোনা। ডাকাতি রুখতে এবার তৎপর মালদা জেলা পুলিশ। সোনার দোকান এবং অন্যান্য বড় দোকানে বসছে এমার্জেন্সি কল বক্স। পরীক্ষামূলকভাবে প্রথমে ইংরেজবাজার থানা এলাকায় সোনার দোকানে বসছে এই যন্ত্র। পরে ধাপে ধাপে জেলার সব দোকানেই বসবে এই এমার্জেন্সি কল বক্স। অ্যালার্ম ব্যবস্থা কার্যকর হলে তার নিরাপত্তার দিক দিয়ে অনেকটাই সুনিশ্চিত করবে এই স্বর্ণ বিপণীগুলিকে। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। 1 ঘন্টায় রয়েছে